গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি মোটামুটি, আমার শরীরটা খুব একটা ভালো না। কেন ভালো না জানো তো? ওই ঠান্ডা লেগে আছে। এখন তো একটু ঠান্ডা একটু গরম এরকম হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য। আর আজকে দেখো সানডেতে হচ্ছে তোমার হাজব্যান্ডের ছুটি ছিল, তার সাথে আজকে আমারও একটা ছুটি পড়ে গেছে। নাইট শিফট ডিউটি ছিল, তো আজকে নাইট শিফট করে আজকে ছুটি পড়লো। তো দেখো সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া টাওয়া হওয়ার পরে তখন আমি এসছি ওই 9টা বাজে। তখন এসে ব্রেকফাস্টটা করে টোরে খেয়ে আমার হাজব্যান্ড বললো কি চলো যাই, আজকে একটুখানি বাজারে যাই চলো। তো বাজারে গেছি, টুকটাক কিছু কেনাটানা আছে। তো কি বলো তো বন্ধুরা, ছুটি পাওয়া তো যায় না। আর হাজব্যান্ড আর আমার একসাথে ছুটি খুব কমেই পড়ে, যেহেতু আজকে পড়েছে। আর যখন না পড়ে কোনো সময় যে পারে, মানে হাজব্যান্ড যদি পারে ওই বাজারে যাই নিয়ে আসে, আমি পারলে আমি নিয়ে এসে, কিছু করার নেই। আর তারপরে আজকে এই যে দেখো বাজারে গেছি, গিয়ে কি বলো তো টুকিটাকি কিছু কিনবো। আমার একটু কসমেটিক জিনিস, একটু সবজি, এগুলোই কেনাকাটার। আর হচ্ছে আজকে কি বলো আজকে হচ্ছে কি বলো তো, মানে আমি তো জানো ডক্টর পুরো বারণ করেছে বলে সমস্ত কিছু ওই সেদ্ধ খাবারগুলি, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ খাবার খাই, যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম ধরা পড়েছে। আর আজকে হঠাৎ করে হাজব্যান্ড বললো কি যে তুমি কি একটু চলো ফ্রাইড রাইস খাই, তুমি খাবে? জানি তুমি খেতে পারো না, তবু আর কি বলতো, ও বলেছে না করতেও পারছি না। আমি ঠিক আছে তুমি, আমি ঠিক আছে বানিয়ে দেবো, আর একটু করে খেয়ে নিবো, অসুবিধা নেই। আর কি বলতো, সেদ্ধ খাবার খেয়ে খেয়ে না আর ভালো লাগে না, জানো তো বন্ধুরা। কিন্তু কিছু করার নেই, খেতেই হবে সেটা। তারপরে ওই বাজার থেকে তোমার আস্তে আস্তে প্রায় 1:30-2 বেজে গেছে সব কেনাকাটা করে। তারপরে ওই রান্না বসিয়েছি, তবুও তোমার তাড়াতাড়ি করে কী বলতো, গ্যাস, ইন্ডাকশন, ওভেন সব কিছুতে একসাথে বসিয়ে দিয়েছি। দিয়ে ওই রান্না করতে করতে প্রায় খেতে খেতে 3টে, 3:30 বেজে গেছে। ছোটো দিনের বেলা রান্না বান্না করতে করতেই তোমার অনেকটা সময় চলে যায়। তারপরে তোমার হচ্ছে ওখান থেকে উঠে আর কি বলতো, আমাদের তিনজন কী বলতো একটু আলাদা আলাদা জিনিস খেতে পছন্দ করে, মানে তিনজনেরই আলাদা আলাদা। ওই করে এসব এই টুকটাক রান্না করতে করতে দেরি হয়ে যায়। আর দেখো গেছিলাম ওই যে বাজারে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী ড্রাই ফ্রুট আনলাম। একটু কিশমিশ, আমন্ড, বাদাম, ওগুলো আমি খাই। এক তো ভেজ খাই, তারপরে কি বলতো ওটস টোটস এগুলোই খাই। আর তারপরে অনেকটা কী বলতো, গ্যাসে না প্রচণ্ড ফুলে গেছি, ফ্যাট হয়ে গেছে। আর কী করবা, শরীরের কথা বলা যায় না, ওই নিয়েই জীবনে চলতে হবে, কিছু করার নেই। ওই করেই তোমার কাজকর্ম, অফিস টফিস সব করতে হবে, সমস্ত কিছুই, কিছু করার নেই। যেরকম রাখে বলো, সব ঠাকুরের এই দয়া, ঠাকুর যেভাবে যাকে যখন রাখে সেটা নিয়েই তোমার চলতে হবে। আর যে মাশরুম নিয়ে এসেছিলাম সেটাই তোমাকে দেখিয়েছি। আর আমি তো ওই যে আইকনিক কাজল, তোমরা তো আমার হচ্ছে পিকচারগুলো দেখো, আমি খুব কাজল পরতে ভালোবাসি একদম। মা বলতো ছোটোবেলা থাকতে নাকি মা পরিয়ে দিত, আর সেটাই মানে বড় হয়েও নিজেই পরি, খুব ভালোবাসি কাজল পরতে। আর একটা দেখো এই যে ফেস ওয়াশ নিয়েছি, মামান্তে রাইস ফেস ওয়াশ। কী বলতো, আমার না কিছু ফেস ওয়াশ ইউজ করলে না আগে কি রেশ বেরোতো। তারপরে আমার একটা বান্ধবী বললো যে তুই মামান্তের এই রাইস ফেস ওয়াশটা একবার ইউজ করে দেখ, খুব ভালো। তো যবে থেকে এটা ইউজ করা শুরু করছি, দেখি না ঠিকই খুব ভালো, মুখে কোনো র্যাশ টেস কিছু বেরোয় না। আর দেখো একটুখানি যে পানি ফল, আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, একটু পানি ফল নিয়ে এসেছিলাম। তারপরে হচ্ছে তোমার এই যে এখানে সবজি নিয়ে এসেছি, বিনস, গাজর, আলু, টমেটো, এগুলো নিয়ে এসেছি। আর কি বলো তো, একটু ওই বললাম না তোমাদের ফ্রাইড রাইস করবো, তার জন্য নিয়ে এসেছি। বাড়িতে কি বিনস, গাজর, টমেটো সবই আছে, কীরকম জানি একটা ফ্রিজে থাকলে হয়ে যায় না, মানে শুকনো শুকনো টাইপের হয়ে যায়। তারপরে আমি বললাম যখন বাজারে গেছি, তুমি যখন খাবেই বললে, তাহলে চলো একটুখানি নিয়েই নিই। আর দেখো যে আমার ফ্রাইড রাইসও হয়ে গেছে। আর এখানে একটুখানি তোমার পাঁপড় ভেজে রেখেছি, শুধু হচ্ছে শাশুড়ি মা খাবে। আর আমরা তো এখন ভাজা পোড়া সেরকম কিছু খাই না, হাজব্যান্ডও খেতে ভয় পায়, আমার অবস্থা দেখে ওরও খুব ভয়। আর দেখো ফ্রাইড রাইস এই যে হয়ে গেছে। আর তার সাথে ওই যে মাশরুম নিয়ে এসেছিলাম, মাশরুম দিয়ে আলু দিয়ে করেছি। তোমরা কে কে মাশরুম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো খুব ভালোবাসি মাশরুম খেতে। অ্যাকচুয়ালি ভেজ খাই, তার মধ্যে এমনিও আমি ভেজ খাই, সেটার জন্য না মাশরুম আমি একদম ছোটোবেলা থেকে খুব ভালোবাসি খেতে। আর কি পনির টনির, মাশরুম এগুলোই তো আমার চলে। আর দেখো ওই যে চিকেন বানিয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই রাখলাম।